আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুষ্টিতে ভরপুর একটা মজার রেসিপি, যেটা বাচ্চাদের জন্য বেশি হেলদি এবং বাচ্চারা এভাবে তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। আমি এই যে আমার নিজের বাগানের কচু পাতা নিয়ে নিয়েছি, আর এই পাতাগুলো একটুও মুখ চুলকায় না, এতটাই বেশি টেস্টি। আমি মাঝে মাঝে এটা রান্না করি, ভর্তা বলেন, চিংড়ি দিয়ে পাতা, কচু পাতা বা অনেক কিছু আমি এটা দিয়ে রান্না করি। তো তারপরেও বাচ্চারা তো সব কিছু আসলে কচু শাক খেতে চায় না, যে কোনো শাকই। তো আমি এভাবে যদি বাবুকে করে দিই, আমার বাচ্চা কিন্তু অনায়াসে খেয়ে নেয়, আমাদের বাসাতে অনেক বেশি মজা করে খায়। তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথমে একটা ব্লেন্ডার পাত্রে নিয়ে নিয়েছি কিছু কাঁচা মরিচ, নিয়ে নিয়েছি কিছু কয়েক টুকরো আদা, এবং নিয়ে নিয়েছি এর সাথে কয়েক টুকরো রসুন আর গোটা ধনিয়া, আর কয়েকটি মাত্র কালো গোলমরিচ দিয়ে একটু সামান্য পানি দিয়ে ছাবড়া ছাবড়া করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা বাটিতে 1 কাপ নিয়েছি বেসন, 1/3 কাপ নিয়েছি ময়দা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো, দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সে বাটা মশলা। এই বাটা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটাই অন্যরকম হয়, এই জন্য চেষ্টা করবেন বাটা মশলাটা দেওয়ার। আর দিয়েছি 1/3 চা চামচ অরিগ্যানো। যে শুকনো উপকরণগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই যে একটা মিশ্রণ তৈরি করেছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, একদম ঘনও হবে না, এটা একটা মিডিয়াম ব্যাটার হবে। আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন। এবারে আমি যে কচু পাতাগুলো নিয়েছি, কচু পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। অনেক সময় মাকড়সার যে জাল থাকে সেটা থেকে যায়, তো পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, এবং যে মোটা শিরা থাকে সেই শিরাগুলো একটু তুলে পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু আমরা যখন রোল করব তখন সে রোলটা সুন্দর হবে না। এবারে আমি পাতাগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। আর দেখবেন যেন যেভাবে আপনারা ধোন না কেন পাতায় যেন পানি না থাকে। তো এই যে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এবং ধোয়ার পরে আমি টিস্যু দিয়ে সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে নেব। এভাবে যদি তৈরি করে দেন, আমি 100% শিওর যে বাচ্চারা মানে এত মজা করে খাবে, আসলে বলার মতো না। আমার বাচ্চা যেহেতু শাক পছন্দ করে না, খাচ্ছে, তো আশা করি আপনাদের বড় থেকে ছোট সবারই অনেক বেশি মজার লাগবে। তো এই যে আমি এখন পাতার যে উল্টা পাশটা থাকে খসখসা, সে পাশটা আমি প্রথমে দিয়ে দিলাম, আর যে প্লেন পাশটা থাকে সেটা আমি নিচে রাখলাম। দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম, এবং হাতের সাহায্যে পুরো পাতাটাই মেলে দিলাম। এভাবে করে আমি 3টি লেয়ার করব 3টা পাতা দিয়ে। আর 2টা থেকে 3টার বেশি পাতা দিলে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে, এটা খেতে কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিসেরই আসলে ভালো লাগার বিষয় আছে। তো এই যে আমি 3টা পাতা এভাবে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে মেলে দিয়েছি সুন্দর করে। এখন আমি পাতাটা সুন্দর করে এক পাশ করে ফোল্ড করে নেব। এই যে প্রথমে এই 2 পাশটা সুন্দর করে দিয়ে দিলাম, তারপরে আমি এখন সুন্দর করে একটু চেপে চেপে রোল করে নিয়ে নেব। এই যে সুন্দর করে আমি রোল করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সুতা দিয়ে বাঁধতে পারেন, তবে আমি যতবার করেছি আমার সুতা দিয়ে বাঁধা লাগেনি, একটুও খুলেও যায়নি। তো এই যে এখন আমার যে রোল করা হয়ে গেছে, আমি এভাবে 2টা রোল করে নিয়েছি। এবারে আমি এটা 5 মিনিটের মতো স্টিম করে নেব। স্টিম কিন্তু 5 মিনিটের বেশি করা যাবে না, 5 মিনিটের বেশি করলে কিন্তু পাতাগুলো গলে গলে যাবে। তো 4 থেকে 5 মিনিট কিন্তু যদি ভাপ দেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা। তো এই যে আমার কিন্তু 2টা রোলই স্টিম করা হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটা চাকুর সাহায্যে সুন্দর করে গোল গোল করে কেটে নেব। আর এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমার যে মিশ্রণ আছে ভিতরে যে ব্যাটারটাও কিন্তু ভাপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এবার এটা সুন্দর করে অল্প তেলে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ফ্রাই করতে অনেক বেশি তেলেরও প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু তেলে এই ইয়েগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, পকোড়াগুলো।
আর এটা সুন্দর করে এপাশ ওপাশ করে মোচমোচা করে ভেজে নিলে কি যে মজা খেতে, আর গরম গরম ওফ, আমারই এত বেশি ভালো লাগে, তাহলে বাচ্চাদের তো আরও লাগবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।